আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের। আজকে আমরা কথা বলছি অটো ব্লগিং নামে আমাদের যেই এআই উইথ প্যাসিভ ইনকাম ক্লাস রয়েছে, এই ক্লাস নিয়ে। তো এই ক্লাসে আমরা আজকে দেখবো আমাদের যে অটো ব্লগিং সাইটগুলো আমরা রেডি করছি সবাই, এই সাইটগুলোতে কীভাবে আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করে আমরা এই ট্রাফিকগুলোকে মনিটাইজ করে ইনকাম করব। তো মূল কথা যে এই ওয়েবসাইটগুলো আমরা ডোমেইন হোস্টিং কিনা থিম প্লাগ ইন দিয়া যে অটোমেশন সেট আপ করছি, যেখানে প্রতিনিয়ত অটোমেটিকলি আমাদের লেখা ছাড়াই, আমাদের হস্তক্ষেপ ছাড়াই কন্টেন্ট পাবলিশ হচ্ছে, ইন্ডেক্স হচ্ছে, র্যাঙ্ক হচ্ছে, এবং যে ট্রাফিকগুলো গুগল থেকে আসতেছে এই গুগলের ট্রাফিকগুলো আমাদের ওয়েবসাইটে মনিটাইজ করে ইনকাম কীভাবে করবো সেটা আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে করতে পারেন, থার্ড পার্টি দিয়েও করতে পারেন। তবে গুগল অ্যাডসেন্স পাওয়াটা আসলে ফার্স্টের দিকে একটু চ্যালেঞ্জিং হয়। তো এই জন্য আমরা থার্ড পার্টিগুলো ফার্স্টে ব্যবহার করব, কারণ মেন উদ্দেশ্য টাকা ইনকাম করা। আর টাকা ইনকাম আমার টাকাটা আসলেই হচ্ছে। তো টাকাটা আসার জন্য আমরা এখন থার্ড পার্টি যে প্লাগ ইন মানে অ্যাড নেটওয়ার্কগুলো আছে, যেমন ইজোনিক, মিডিয়া বাইন বা অ্যাস্টারা, মনিট্যাক, এগুলো ইউজ করতে পারি। তো আমরা আজকের ক্লাসে দেখবো কীভাবে অ্যাস্টারা বা মনিট্যাক দিয়ে আমাদের সাইটগুলো ইনস্ট্যান্ট মনিটাইজেশন করে নিতে পারি, এবং আমাদের যে অটো ব্লগিংয়ের মাধ্যমে গুগল থেকে অর্গানিক ট্রাফিক আসতেছে, এই ট্রাফিকগুলো আমরা ইনকামে কনভার্ট করতে পারি। তো এর আগে কিছু ইনফরমেশন দেয়, সেটা যে আপনি একটা অটো ব্লগিং ওয়েবসাইটে শুধুমাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাস্টারার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। মানে অ্যাস্টারাতে আপনার যে ওয়েবসাইটটা অটো ব্লগিংয়ের আছে, এই ওয়েবসাইটটা শুধু একটা অ্যাস্টারার অ্যাকাউন্টেই আপনি অ্যাপ্রুভাল নিতে পারবেন, মাল্টিপুল জায়গায় কিন্তু নিতে পারবেন না। আবার একটা ওয়েবসাইটে আপনি একটাই মনিট্যাগের অ্যাপ্রুভাল নিতে পারবেন, আদারওয়াইজ মাল্টিপুল পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা যারা অ্যাস্টারার অ্যাকাউন্ট দিয়ে মনিটাইজ করবো তারা অ্যাস্টারা দিয়ে করব, আর যারা মনিট্যাগ দিয়ে করব তারা মনিট্যাগ দিয়ে করব। আর আরেকটা বিষয় একটা কম্পিউটার বা একটা মোবাইল বা একটা ল্যাপটপ মানে একটা ওয়ান ডিভাইসে মাল্টিপুল অ্যাস্টারা অ্যাকাউন্ট আমরা করতে পারবো না, এতে আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাবে এবং আমরা ইনকামটা পাবো না। আর একটা ইনফরমেশন, সেটা আপনার কম্পিউটার বা মোবাইলে যদি কোনো ধরনের ভিপিএন বা আইপি ইনস্টল করা থাকে, রানিং অবস্থায় আপনি আপনার এই অটো ব্লগিং সাইটে কখনো ভিজিট করবেন না, তাহলে আপনার অ্যাস্টারা বা মনিটাকে প্রবলেম হবে, অ্যাকাউন্ট সাসপেন্ড বা লক করে দিতে পারে, সেক্ষেত্রে আপনি টাকা পয়সা কিন্তু উইথড্র করতে পারবেন না। তো এই সিস্টেমগুলো মনে রাখবেন যে একটা ডিভাইসে মাল্টিপুল অ্যাকাউন্ট করব না, আর একটা অ্যাকাউন্টে মাল্টিপুল ওয়েবসাইট অ্যাড করতে পারবো, তবে একই ওয়েবসাইট মাল্টিপুল অ্যাকাউন্টে আমরা অ্যাড করতে পারবো না। আর আমরা কখনোই ভিপিএন বা আইপি ইউজ করে আমাদের অ্যাস্টারা অ্যাকাউন্ট লগ ইন বা আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করে ট্রাফিক দেখার চেষ্টা করব না, এতে আমাদের জন্য লং টাইমে ক্ষতির সম্ভাবনা প্রবল। তো এখন আমরা যেটা করব, আমরা এখন একটা অ্যাস্টারা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং আমাদের ওয়েবসাইটগুলো এখানে অ্যাড করে মনিটাইজেশন কেমনে করব বিস্তারিত দেখব। তো যাদের অ্যাকাউন্ট নাই, এর মধ্যে থেকে একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলি, তারপর আমাদের ওয়েবসাইটে অ্যাড করে ফেলি। হ্যাঁ, আপনি গুগলে যে সার্চ করেন অ্যাডস্টার অথবা মনিট্যাগ, যেটা দিয়ে আপনি মনিটাইজেশন করতে চান আপনার অটো ব্লগিং সাইট। জি, আমি মানে আপনি কি মনিট্যাগ আর অ্যাস্টারা দুইটি করতে চাচ্ছেন? হ্যাঁ, করতে পারবেন, তবে দুইটাই একটা ওয়েবসাইটে অ্যাড বসাইলে এত পরিমাণে অ্যাড যাবে যে ভিজিটররা বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ, মনিট্যাগ এইটাই। এখন আপনি যে সাইন আপ অথবা স্টার্ট আর্নিং এ ক্লিক করেন, যে কোনোটা করলেই হবে। এখানে কন্টিনিউ উইথ গুগলও করতে পারেন বা ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেইলও করতে পারেন।
এখানে দিলে আপনাকে নাম ঠিকানা দিতে হবে, নাম দেন। এনআইডি দিয়ে যেটা আছে দেওয়ার চেষ্টা করেন, কখনো প্রবলেম হলে সলভ করতে পারবেন। একটা ভ্যালিড ইমেল দেন, যে ইমেলটা আপনি ব্যবহার করেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দেন যাতে অ্যাকাউন্টটা হ্যাক না হয়। তো এটা হচ্ছে কারেন্ট, আপনার হচ্ছে রেসিডেন্ট, কোন কান্ট্রিতে আছেন? বাংলাদেশে আছেন? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ দিবেন। সিটি দিবেন, আপনি কোন সিটিতে আছেন, মানে কোন জেলায়? এটা প্রবলেম হয় না, আপনি তো পেমেন্ট নেবেন বাইন্যান্সে, এটা নিয়ে তেমন আহামরি সমস্যা হবে না। অ্যাড্রেস দেন, একটা অ্যাড্রেস দিয়ে দেন। তো সবচেয়ে বেটার হয় হচ্ছে আপনার এনআইডিতে যা আছে ইনফরমেশনগুলো দিলে পরবর্তীতে কোনো প্রবলেম হলে সমাধান করা যায় সহজে। এটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম দিয়ে দেন। হ্যাঁ, এখানে আপনার হোয়াটসঅ্যাপের নিক নেমটা দিয়ে দেন, আপনি নিচে ফোন নাম্বারটা দিয়ে দেন। প্রবলেম নাই, এটা ম্যান্ডেটরি না, মিলতে হবে। অ্যাক্টিভ যেটা ইউজ করেন সেটা দেন। আচ্ছা, আচ্ছা, একটু নিচে আসেন, দেখেন কি বলছে। আইডি ভেরিফিকেশন মে বি রিকোয়ার্ড, প্লিজ নোট দ্যাট উই এনি রিকোয়ার স্ক্যান অফ ইউর আইডি পাসপোর্ট টু মেক পেমেন্টস। তো এটা যেটা বলছিলাম যে আপনি যদি কোনো ধরনের হচ্ছে মানে অ্যাড্রেস বা নাম ঠিকানা এনআইডির সাথে না দেন, প্রবলেম ফেস করবেন। তো পরবর্তীতে পেমেন্টের আগে ওরা এটা ভেরিফাই করবে, তখন যদি আপনার অ্যাকাউন্টের সাথে এগুলো না মিলে তখন তখন পেমেন্ট নিতে পারবেন না। হ্যাঁ, মনে করেন যে এনআইডি ভিলে আছে, এভাবে লিখতে হবে কেন? আপনি শুধু গ্রাম, থানা, জেলা এগুলো এভাবে দিয়ে দেন, দ্যাটস ইট। হুম, স্পেলিং গুলো ঠিকঠাক রাখেন যাতে পরবর্তীতে ভেরিফিকেশনে প্রবলেম না করে। আচ্ছা, কন্টিনিউ দেন। উপরে 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 সিটি, ওই ঢাকা যেটা দিয়ে রাখছেন। নাম ঠিক আছে এনআইডি কার্ডের সাথে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি নেক্সট করতে পারবেন। নিচে আসেন। হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মনিটাইজ, আপনি কি মনিটাইজ করতে চাচ্ছেন? ওয়েবসাইট, সোশ্যাল ট্রাফিক, টেলিগ্রাম, মিনি অ্যাপ। আমরা ওয়েবসাইট করতে চাচ্ছি, ওয়েবসাইটে ক্লিক করেন। আপনার অটো ব্লগিং যে সাইটটা তৈরি করছেন সেইটার লিঙ্ক এনে পেস্ট করেন।
আচ্ছা, এটা কি এই করেন, নিচের দিকে আসেন। আচ্ছা, হাউ ডিড ইউ হার অ্যাবাউট আস, আপনি জানতে পারছেন কিভাবে, সেটা লিখে দেন, গুগলের মাধ্যমে আপনি জানতে পারছেন। একটা বললেই হয়। হোয়াট আদার্স অ্যাড নেটওয়ার্ক, অ্যাফিলিয়েট প্রোগ্রাম অর মনিটাইজেশন প্ল্যাটফর্ম ডু ইউ কারেন্টলি ওয়ার্ক উইথ, আপনি কি অন্য কোনো অ্যাড নেটওয়ার্কে বা অ্যাফিলিয়েট প্রোগ্রামে বা মনিটাইজেশন প্ল্যাটফর্ম এমন কোনো জায়গায় কারেন্টলি এই মুহূর্তে কাজ করতেছেন কিনা লিখতে হবে। না না, আপনি বলে দেন যে আপনি এরকম কিছু, ধরেন আপনি অ্যাস্টারাতে কাজ করতেছেন, এরকম কিছু লিখে দিতে পারেন, তাতে সহজে আর কি জিনিসটা অ্যাপ্রুভাল দেয়, বুঝছেন। অ্যাস্টারাতে কাজ করতেছেন বা আরো দু একটা যদি লিখে দেন দিতে পারেন। অ্যাস্টারা কি বানানো হয়েছে, হয় নাই তো, স্পেলিং মিস্টেক। হ্যাঁ, এগুলা তো মনে করেন যে ওই যে অ্যাড নেটওয়ার্ক, সমস্যা নেই, প্রবলেম একটা দিলেও হয়, প্রবলেম নেই। অ্যাডেস্ট্রাই তো ভালো ছিল না, অ্যাডেস্ট্রাই, ADS, অ্যাডেস্টি, টি আর এ, TTRA, ডাবল টি, ও RRA, ডাবল RRA, হ্যাঁ অ্যাডেস্ট্রা, হ্যাঁ ডাবল RA, টি একটা কম দেন, ওই দুইটা হয়ে গেছে। আচ্ছা, এটা দিলে হবে। তারপরে নিচে আসেন যে হোয়াট টুলস ডু ইউ, নিচে আসেন, হোয়াট টুলস ডু ইউ ইউজ টু গেট অ্যান্ড মনিটাইজ ট্রাফিক, কিভাবে আপনি করবেন, এত কিছু লিখতে হবে না, এটা অপশনাল। নিচে আই অ্যাকসেপ্ট দেন, আই এম নট এ রবট, ক্যাপচাটা পূরণ করে দেন। বাইসাইকেল, নেক্সট, বাইসাইকেল, এই মোটর সাইকেলই দেন। নিয়ে নিছে, সাইন আপ, সেভ করে দেন, জিনিসটা থাক। প্লিজ অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, উই হ্যাভ সেন্ড ইউর অ্যাক্টিভেশন লিঙ্ক টু, এই ইমেলে পাঠানো হয়েছে এর একটা অ্যাক্টিভেশন লিঙ্ক, ওইটাকে ভেরিফাই করে দেন। মনিটর থেকে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এই যে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেন। আচ্ছা, ক্রিয়েট পাসওয়ার্ড টু কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 8 ক্যারেক্টারের, এবং লোয়ার কেস ছোট হাতের অক্ষর, আপার কেস বড় হাতের অক্ষর, ডিজিট নাম্বার থাকবে, পাসওয়ার্ড আর ইকুয়াল থাকবে। হ্যাঁ হয়ে গেছে, দুইটা পাসওয়ার্ডই সেম। ফিনিশ অ্যান্ড লগ ইন, পাসওয়ার্ডটা সংরক্ষণ করেন ভবিষ্যৎ লগ ইনের জন্য। হ্যাঁ, ফিনিশ অ্যান্ড লগ ইন, সেভ করে নেন পাসওয়ার্ডটা, ইউজার নেমটা সেভ। আচ্ছা, এটা হচ্ছে আপনার যেই মনিট্যাগের যে পাবলিশার অ্যাকাউন্ট, সেটা কমপ্লিটলি অ্যাকাউন্ট করা আমাদের হয়ে গেল। এভাবে বাকি যারা আছেন ক্লাসে সবাই পাবলিশারের অ্যাকাউন্ট করে নেবেন মনিট্যাগে, নট অ্যাডভার্টাইজার, অনলি পাবলিশার অ্যাকাউন্ট করবেন, কারণ আমরা আসলে মনিট্যাগে যে হচ্ছে পাবলিশার হিসেবে কাজ করতেছি, আর অ্যাডভার্টাইজার হলো যারা আসলে মনিট্যাগে অ্যাড দিবে, আর আমরা হলো মনিট্যাগে যারা অ্যাড দেয় তাদের অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে দেখাইয়া ইনকাম করবো, তো আমরা হচ্ছে পাবলিশার। তো পাবলিশার অ্যাকাউন্ট যখন কমপ্লিটলি হয়ে যাবে তখন আপনি এখানে দুইভাবে ইনকাম করতে পারবেন মনিট্যাগ থেকে। একটা হলো আপনার যে অটো ব্লগিং সাইট, যেখানে সবকিছু অটোমেটিকলি কন্টেন্ট পাবলিশ, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং করে গুগল থেকে অর্গানিক ট্রাফিক আসবে, এখানকার এই সাইটটা আপনি এখানে অ্যাড করে আপনার ওয়েবসাইটে অ্যাড বসানোর মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক দিয়া, আপনি ডিরেক্ট লিঙ্ক সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অ্যাডস দিয়া আপনি হচ্ছে ইনকাম করতে পারেন। যেমন আমরা আপনাকে ফেসবুকে ট্রাফিক অ্যাড শিখিয়েছি, ওই ফেসবুক ট্রাফিক অ্যাড ও ডিরেক্ট লিঙ্ক বসাই আপনি ট্রাফিক আইনেও এখান থেকে ইনকাম করতে
পারেন, অথবা টেলিগ্রামের একটা মিনি অ্যাপস তৈরি করে সেখান থেকেও আপনি ওগুলো ট্রাফিক নিয়ে ইনকাম করতে পারেন। তো আমাদের ডিরেক্ট লিঙ্ক বা টেলিগ্রামের মূল উদ্দেশ্য না এই কোর্সের, আমরা অটো ব্লগিং সাইটটাকে মনিটাইজ করে ইনকাম করতে চাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আমরা সাইট মনিটাইজ করব। একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে আসলে আপনার অ্যাডেস্টারা খুবই পপুলার বলা যায়, ট্রেন্ডিংয়ে আছে সোশ্যাল মিডিয়া ট্রাফিক মনিটাইজ করে আসলে ইনকাম করার ক্ষেত্রে। এবং ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে অনেকেই এখন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি এই অ্যাস্টারা থেকে ইনকাম করার প্রতি প্রচুর পরিমাণে ইন্টারেস্টেড। যদিও এই বিষয়ের উপরে যত কোর্স আছে বাংলাদেশে একটা প্রফেশনাল না, আনপ্রফেশনাল সব কোর্স, এখান থেকে ইনকাম করার চান্স খুবই কম। কিন্তু প্রচুর পরিমাণে এই বিষয়ে কোর্স মানুষ করাচ্ছে এবং পোলাপানোর টাকা পয়সা দিয়ে কিনতেছে, কিন্তু আলটিমেট আর্নিং কেউ করতে পারছে না, সময় টাকা এভরিথিং ওয়েস্ট হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, অ্যাস্টারা চাইতে কিন্তু মনিটেক অনেক বেশি প্রফেশনাল, এবং এটা কিন্তু আসলে আপনাকে অনেক বেশি পরিমাণে ইনকাম দেয়। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে মনিটেক থেকে কিন্তু আসলে মানে এই ডিরেক্ট লিঙ্ক কিছুদিন আগে ওইভাবে আসলে ইনকাম করার কোনো সিস্টেম ছিল না, যেখানে আসলে আপনার হচ্ছে ওই অ্যাস্টারাতে আসলে ওয়েবসাইট বাদেই আসলে ইনকাম করা যাইতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, বড় কথা হচ্ছে যে অ্যাস্টারাতে মানুষ আসলে যে কোনো ধরনের সাইট ছাড়াই, মানে আপনার ডোমেইন হোস্টিং কেনা ওয়েবসাইট ছাড়া ব্লগিং মানে ব্লগার ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে পারে, ব্লগার ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে পারে। তারপরে মনে করেন যে মানে তার জন্য ডোমেইন হোস্টিং কিনতে হয় না, মানে ফ্রিতে বিভিন্ন সাইট বানিয়ে অ্যাড বসাইয়া ইনকাম করতে পারে অ্যাস্টারায়। কিন্তু মনিটেকে কিন্তু ডোমেইন হোস্টিং কেনা ছাড়া মানে হচ্ছে কোনো ধরনের ফ্রি ওয়েবসাইট বানিয়ে ইনকাম করার কোনো সুযোগ নাই। কারণ আপনি ওয়ার্ডপ্রেস ছাড়া ফ্রি ওয়েবসাইট বানাইয়া তারপরে আপনি মনিটেকের অ্যাড বসাইতে পারবেন না। যেমন অ্যাস্টারার অ্যাড বসানো সহজ, অ্যাস্টারার অ্যাড হচ্ছে আপনি ওই অ্যাস্টারার যেই আছে আপনার কোড আছে যে ওয়েবসাইটে বসাই দিলে অ্যাড বসে যায়। কিন্তু এই মনিটেকে এইভাবে অ্যাড বসানো যায় না। মনিটেকের হচ্ছে একটা প্লাগ ইন আছে, ওইটা আপনার ওয়েবসাইটে ইনস্টল দিয়ে তারপরে অ্যাড বসাইতে হয়, যার কারণে ফ্রি ওয়েবসাইট দিয়ে বা ব্লগার দিয়ে কখনো মনিটেক থেকে আপনি ওইভাবে ইনকাম করতে পারবেন না। যার কারণে বাংলাদেশে আসলে মনিটেক অত পপুলার না, অ্যাস্টারা পপুলার। কারণ অ্যাস্টারাতে ফ্রি ওয়েবসাইট ইনকাম করা যায়, এই ডিরেক্ট লিঙ্ক দিয়ে মানুষ সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে, যার কারণে সবাই যেটা আসলে ইজিলি করা যায় ওইটার প্রতি ফোকাসড, এটা নিয়ে বেশি পপুলার হয়েছে। কিন্তু আলটিমেট আসলে অ্যাস্টারা থেকে আসলে আপনার মনিটেকের সিপিএম অনেক হাই, এবং অ্যাস্টারার মতো অত সেন্সিটিভ নেই, অ্যাকাউন্ট সহজে লক করে না। আর অ্যাস্টারায় তো কিছু একটা হইলেই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, এবং ইনকাম করার পর অনেকে উইথড্র করতে পারে না, কারণ হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। তো আমি রিকমেন্ড করবো আপনারা যারা এই অটো ব্লগিং থেকে ইনকাম করতে চান তারা আসলে মনিটেককে ব্যবহার করবেন, এতে আপনারা সিপিএম বেশি পাবেন, ইনকাম বেশি হবে, এবং আপনার অ্যাকাউন্ট নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকবে। তো ভাই আপনি হচ্ছে যান আপনার ইসে মানে অ্যাকাউন্টে যান অ্যাস্টারাতে, এই মনিটেকে। আচ্ছা, এখানে আমি যে বাম পাশে সাইট আছে, সাইটে ক্লিক করেন। আর এই দেখেন এখানে একটা কাহিনী, একটু একটু ব্যাগে আসেন। এই দেখেন দেখা আছে কি যে সুশান্ত কুমার, ওয়েলকাম টু মনিটেক। এখানে দেখেন উই হ্যাভ হাই সিপিএম, উইকলি পে আউট ফ্রম $5, ফ্রেন্ডলি সাপোর্ট। ওরা আপনাকে ইনশিওর করতেছে ফ্রেন্ডলি সাপোর্ট, আর হচ্ছে উইকলি পেমেন্ট ফ্রম $5। $5 হলে আপনি $5 হইলে উইকলি পেমেন্ট নিতে পারবেন, যেটা কিন্তু আসলে অ্যাস্টারাই আমাদের দিচ্ছে না। অ্যাস্টারা মাসে 2বার পেমেন্ট দিচ্ছে, 15 তারিখে একটা, 1 তারিখে একটা। তো এবং এইখানে সাপোর্ট তেমন ভালো পাওয়া যায় না, দেখা যায় যে সাপোর্টে কথা বললে কোনো প্রবলেম নেই, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। আর এখানে মনিটাকে কিন্তু আপনাকে ফ্রেন্ডলি সাপোর্ট দিবে, হাই সিপিএম দিবে, এবং উইকলি পেমেন্ট দিবে, খুবই অ্যাডভান্স ওরা আসলে। তো আমরা যারা ইনকাম করতে ইচ্ছুক আশা করি মনিটাকে ইউজ করবেন। তো সাইটে ক্লিক করেন, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করেন, এখানে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করেন। অ্যাড ওয়েবসাইট,
তো এখন আমাদের ওয়েবসাইটে ভেরিফাই করতে হবে যে এটি আমাদের ওয়েবসাইট। তো ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ইনস্টল করে নিতে হবে, যেটা বললাম যে ফ্রি সাইট দেখে কোনো মনিটাইজ থেকে ইনকাম করা যায় না, কারণ ওটা মনিটাইজ করা যায় না। তো ইনস্টল অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করেন। আর এই জন্যই বাংলাদেশে অ্যাস্ট্রারা বেশি পপুলার, কারণ বাংলাদেশে মানুষ ফ্রিতে সব পেতে চায়, যেটা মনিটাকে দেয় না। আর অ্যাস্ট্রা তো মনে করি যে কোনো ফ্রি সাইটই মনিটাইজ করা যায়, যার কারণে বাংলাদেশে প্রচুর পপুলার হয়েছে অ্যাস্ট্রা মনিটাকের তুলনায়। এনি প্রবলেম? সুশান্ত ভাই, ও আচ্ছা, না প্রবলেম হবে না, অ্যাড না বসাইলে তার সমস্যা নেই আপনার। না প্রবলেম হবে না। হ্যাঁ, লগ ইন হয়েছে, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, এই যে এটা ইনস্টল করেন অ্যাপটা মনিটাকের। এই যে বললাম দেখছেন, এটা হচ্ছে অফিসিয়ালি ওদের একটা অ্যাপ আছে, মানে প্লাগ ইন আছে। এটা ছাড়া আসলে ওদের এটা আসলে মনিটাইজ করা যায় না, যার কারণে হয় কি যে ওই ফ্রি সাইটে তো আর ইনস্টল নেবে না, ফ্রি সাইট তো ইসের না, মানে ওয়ার্ডপ্রেসের না। তো যার কারণে এমনি ব্লগার বা ওই সাইট গুগলের এগুলো দিয়ে আসলে কখনো অ্যাস্ট্রার মতো মনিটাইজ ইনকাম করা যায় না। আর যার কারণে বাংলাদেশে দেখবেন যে মনিটাইজ বেশি পপুলার না, অ্যাস্ট্রাই পপুলার। ওই যে ফ্রিতে করা যায় সব, অ্যাক্টিভেট করে দেন। প্রচুর পরিমাণে ক্যাসিনো এয়ারটেল প্রচুর দেয়, সেক্ষেত্রে তুলনামূলকভাবে মনিটাইজ ভালো। আচ্ছা, এখন যান ভাই ইসে যান, ওই নিচে আসেন, ওই যে মনিটাইজের প্লাগ ইন দেখেন অ্যাড হয়েছে, হ্যাঁ ক্লিক করেন। নিচে আসেন, একটু ওয়েট করেন। আচ্ছা, রিফ্রেশ করেন একটা। আর এত ট্যাব ওপেন করে রাখেন, কি কাজ করেন এত? আসবে তো। কেন সেটিং কেন যাবেন? এই কানেক্ট আসছে এখন, এই জায়গা তো আসলে নাই, ওইখানে আছে, ওইখানে যান। আপনার ইন্টারনেট স্লো, আর কিছু না, ওইখানে যান। ওইখানে তো অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এইটা একটু রিফ্রেশ করেন, এখানেও কানেক্ট লেখা আসবে, তাহলে আপনার অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট হবে। এটা হচ্ছে ইন্টারনেট গত সমস্যা, চলে আসবে। কেন ওয়াইফাই কাজ করে না ভালো? একটু রিফ্রেশ দেন, ওইখানে আসছে, এখানে কেন আসবে না? এখানেও আসবে। এখানে তো প্রচুর ট্যাব ওপেন করে রাখছেন। অ্যাডস নিয়ে কাজ করেন, গুগল অ্যাডস নিয়ে কাজ করেন। বুঝতে পারছি।
আচ্ছা, এই আপনার এটা আসতেছে না মনিটর, আবার একটু রিফ্রেশ দেন। আপনার মনিটরের অ্যাকাউন্টটা ওই ব্রাউজারে নিয়ে লগ ইন করে দেন, তাইলেই হবে। যেহেতু এখানে আসতেছে, হ্যাঁ এইখানে মনিটরের অ্যাকাউন্টটা লগ ইন করে দেন, তাইলে আপনি এখান থেকে করে নিতে পারবেন। হুম, ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলান। না প্রবলেম নেই, একটা কম্পিউটারে কোনো সমস্যা নেই। একই আইপি একই ইউজার এজেন্টে প্রবলেম করবে না। হুম, তো এখন হচ্ছে ওইখানে যান, ওই যে আপনার এই যে ওয়েবসাইটে যান। হুম, কানেক্ট করে দেন, কানেক্ট। হুম, চলে আসছে। আচ্ছা, এখন যেটা করবেন ওই স্ট্যাটাসে জানি, মনিটাকে যান, মনিট্যাগ। এইটা থেকে না তো, মনিট্যাগে যান, মনিট্যাগে যান। এটা তো অ্যাড ফরম্যাট, অ্যাড করবেন পরে, আগে ভেরিফাই করতে হয়। আপনি আগে মনিট্যাগে যান, আমার 15 মিনিট আছে, বলেন মনিট্যাগে যান। হ্যাঁ, এখন ওই সাইটে যান, সাইটে ক্লিক করেন। আচ্ছা, এই দেখেন আনভেরিফাইড, নট ভেরিফাইড আছে আপনার ওয়েবসাইটটা। এখন যেটা করতে হবে, ওয়েবসাইটে ভেরিফাইড করতে হবে। তো এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওপেন সাইটে ক্লিক করেন, ওপেন সাইট। হ্যাঁ, আচ্ছা এখানে নিচের দিকে আসেন, এই যে আদার্স অপশনে ক্লিক করেন, আদার্স। হ্যাঁ, এখানে আপনাকে দিবে হচ্ছে কোড দিবে, নিচের দিকে আসেন, এই যে HTML কোড দিবে, এটা কপি করেন আর এটা হেড সেকশনে যায়, আপনি হেড সেকশনে বসাইতে হবে, তারপরে ভেরিফাই করে দিলে এটা তারপরে কাজ করবে। নিচে আসেন, সেটিং এ যান, সেটিংসে উপরে উপরে, হ্যাঁ এই যে হেডার ফোটারে যান। এখন হচ্ছে আপনি যে হেড সেকশনে বসাইয়ে দেন। এত স্ক্রিপ্ট কেন ভাই, কি কি বসাইছেন? বুঝছি, আরেকটা ইন্টার দেন, তারপরে বসান। বুঝতে পারছি, সেভ করেন, সেভ করেন। এখন ভেরিফিকেশনে আসেন, ভেরিফাই। এটা প্রবলেম করে, অনেক সময় ভেরিফাই হইতে চায় না। এই যে প্রবলেম করতেছে, ফেইল করতেছে ভেরিফিকেশন। এইটার জন্য আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, এই কোডটাই কপি করছেন না, আবার যান, আবার সাইটে যান, বা 1 মিনিট এখানে থাকেন, একটু 1 মিনিট থাকেন, মনটাকে জানি। এটা হচ্ছে লেখেন, লেখা আছে অ্যাড স্পেশাল কোড বিটুইন দ্য হেড টেক্সট অর ইউর সাইট। আপনার লেখা আছে হোয়ার টু লুক ফর এ ফাইল টু ইনসার্ট এ ট্যাগ। ওখানে ক্লিক করেনই দেখতে পারবেন, ওইটা ক্লিক করেন, হোয়ার টু লুক ফর এ ফাইল, এখানে ক্লিক করেন। এখন দেখেন এটা কিন্তু হেডেই বসাইতে বলছে, আমরা হেডেই বসেছি, তারপরে প্রবলেম করে। আপনি একটা সাইটে যান, সাইটে যেয়ে এডিট করে বসান। এই সে অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, তারপরে যান হচ্ছে ফাইল ডট
হ্যাঁ এই ফিল্ডে আসেন, এই যে আপনার হচ্ছে পিএসপি ফুটার ডট পিএসপি হেডার ডট পিএসপি হেডার ডট পিএসপি তে ক্লিক করেন। এখানে দেখেন হেড সেকশন, হেড সেকশনের ওই যে এই যে হেডের লাস্টে এবং হেডের এর মাঝে এখানে একটা স্পেস ইন্টার দেন, হ্যাঁ ইন্টার দেন, আরেকটা দেন, এখানে পেস্ট করেন, এখন সেভ করেন। আপডেট ফাইল। আচ্ছা এখন যে ভেরিফাই দেন, না সমস্যা নাই, ভেরিফাই দেন। এই প্রবলেমটা দেখাচ্ছে আপনার যে প্রবলেম যে চেক ইফ ইউ সাকসেসফুলি সেভ your sense after editing the code on some site. The code may not be updated immediately, so please wait until your site is updated and press verify button again. কি বলছে বলেন তো, যে এইটা ইমিডিয়েটলি এমনি হয় না, তো এটা ওয়েট করতে বলতেছে। হ্যাঁ এটা ইনস্ট্যান্ট হচ্ছে না, বলতেছে যে চেক ইফ ইউ সাকসেসফুল সেভ ইউর সেন্স আফটার এডিটিং দ্য কোড on some site, the code may not be updated immediately, so please wait until your site is updated and press verify button again. তো একটু সময় নেবে, একটু সময় নেন। এটা হচ্ছে একটু রিফ্রেশ দেন সাইট, এইখানে একটু রিফ্রেশ দেন, ওইখানে যে একটু রিফ্রেশ দেন। সমস্যা নাই, এটা কনফ্লিক্ট করবে না। তো মনিটাকে যান, মনিটাকে যান, তারপরে আবার ওই যে আদার্সে ক্লিক করেন, আদার্স, এই যে কোডে আসেন, কোডে এসে কপি, নিচের দিকে আসেন, ভেরিফাইতে ক্লিক করেন, একটু সময় দেন, হয়ে যাবে। না না সমস্যা নেই। সমস্যা নাই, একটু সময় লাগবে, হয়ে যাবে। আরেকভাবে করা যায়, ওই সিপ্যানেলের অ্যাক্সেস আছে না আপনার কাছে, তো ওখানে এখানে একটা ফাইল দিবে, ফাইলটা ডাউনলোড করে করতে পারেন। ঢোকেন, সমস্যা নাই, একটু সময় নেবে, এমনি ভেরিফাই হবে, তারপর আপনি সিপ্যানেল তো ট্রাই করতে পারেন। এখন এসে যান, মনিটাকে যান, আগে তো ডাউনলোড করবেন, তারপরে না যাবেন ফাইল ম্যানেজারে। এই যে উপরে দেখেন একটা, এই যে আর ডাউনলোড ফাইল,
সেভ করেন। ডাউনলোড ফাইল দিয়ে আপনাকে রুট ফোল্ডারে আপনাকে দিতে হবে। এখন ইসে ফাইল ম্যানেজারে যান। এখন এইটা হচ্ছে আপনার যে সাইট, এর হচ্ছে এইচটি পাবলিক কই আপলোড করতে চান এখানে আসেন। এই যে আপনার হচ্ছে যে হ্যাঁ এটা এখন এখানে আপলোড করেন এইচটি ডক্স এর মধ্যে কি করবেন। ডাউনলোডে যান, হ্যাঁ ডাউনলোডে মনিটর দিয়ে দেন। হয়ে গেছে। এখন মনিটরকে যে একটা ভেরিফাইতে ক্লিক করেন। হ্যাঁ দেন রিফ্রেশ। হ্যাঁ নিচে আসেন, আদার্সে যান। এখন যে হচ্ছে ভেরিফাইতে ক্লিক করতে হবে। হ্যাঁ ঠিক চিহ্ন দেন। হ্যাঁ ওই যে নিচে ভেরিফাই। হ্যাঁ হয়ে গেছে, সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। বুঝি নেই? হ্যাঁ 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 আচ্ছা, তো মোটামুটি সাইট ভেরিফাই হয়ে গেছে না? এখন অ্যাডগুলোকে অ্যাক্টিভ করে দিতে হবে। তো আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে মানে ফন্টিনে যান, ফন্টিন এটা না ফন্টিনে। হ্যাঁ আচ্ছা, তো আপনি কোনো একটা কন্টেন্ট ওপেন করেন, দেখেন কোনো অ্যাড চলে কিনা। এখন ঠিকঠাক মতো সবার অটোমেটিক পোস্টিং হচ্ছে কন্টেন্টগুলো? হ্যাঁ আচ্ছা, তো এখন যেটা হচ্ছে এখন কোনো অ্যাড কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন তাহলে আমাদের ওয়েবসাইটে যে অ্যাডগুলোকে অ্যাক্টিভ করে দেন। এসে যান সাইটের ব্যাক এন্ডে যান। হ্যাঁ ব্যাক এন্ডে যে মনিটাকে ক্লিক করেন, মনিটাক। এখানে 5 ধরনের অ্যাড হয়, সবগুলো অ্যাড করে দেব। এই যে দেখেন 5টা অ্যাডের ফরম্যাট আছে। অ্যাড ফরম্যাটে ক্লিক করেন, একটা একটা করে ওপেন হয়ে যাবে। হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করেন। দ্বিতীয়টা ওই অ্যাক্টিভ হয়ে গেল। ওয়ান ক্লিক অ্যাপ কি বললো এটা দেন। হ্যাঁ দুইটা, আরেকটা দেন, এটা অ্যাক্টিভ হয়ে গেল। পুশ নোটিফিকেশন ক্রিয়েটে দেন। ইন পেজ পুশ হয়ে গেল। ইন্ডাস্ট্রিয়াল অ্যাড করে দেন। লাস্ট ওটাও অ্যাড করে দেন। এখন আপনার সবগুলো অ্যাড ফরম্যাট, মনিটরের যত অ্যাড ফরম্যাট আছে 5টাই আপনার কি হইলো ওপেন হয়ে গেল। এখন আপনি হচ্ছে গো টু স্ট্যাটিস ক্লিক করেন। এই যে এইখানে আপনি হচ্ছে এখন দেখতে পারবেন প্রতিদিন কত ভিজিটর আসতেছে, কত ইনকাম হচ্ছে, এভরিথিং দেখতে পারবেন। তবে এখন তো কিছুই নাই, নো স্ট্যাটিক ফর সিলেক্টেড পিরিয়ড। তো এখন আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে যাই ভিজিট করেন, দেখেন অ্যাড আসছে কিনা। বিশেষ করে মোবাইলে হচ্ছে বেশি দেখতে পারবেন। ব্যাগে যান, ব্যাগে যান। না না ব্যাক এন্ডে না, আমি বলছি ব্যাগে যাইতে ওয়েবসাইটে। হ্যাঁ কারণ বেশিরভাগ ট্রাফিক হলো মোবাইল থেকে আসে, তো তো মোবাইলে হচ্ছে বেশিটা কাজ করে। হ্যাঁ কারণ ডেস্কটপ ট্রাফিক আমাকে খুবই কম আসে। হ্যাঁ একটা ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন, কন্টেন্টে ক্লিক করেন, একটা কন্টেন্টে ক্লিক করেন। চলে আসছে কন্টেন্ট। হ্যাঁ নিচের দিকে আসেন। আচ্ছা তেমন ডেস্কটপে এই যে চলে আসে, দেখছেন অ্যাড চলে আসছে না? এটা কিন্তু অ্যাড, এটা আছে ইয়োর ডাউনলোড লিঙ্ক ইজ রেডি। ক্লিক করলে দেখবেন আপনাকে যে মানে এটা এক ধরনের অ্যাড। তো এই যে অ্যাডগুলো ওই যে ক্রস আছে উপরে, দেখছেন ক্রসে ক্লিক করেন, কেটে দেন অ্যাডটা। মোবাইলে একটু বেশি দেখবেন, ডেস্কটপ একটু কম। এই দেখেন আর একটা আসছে, দেখছেন পপ আন্ডার, ক্লোজ করে দেন। হ্যাঁ তো এগুলো হচ্ছে অ্যাড। তো আপনি অ্যাড চলতেছে দেখতেছেন।
বুঝি নেই। হ্যাঁ, তো এভাবে এখন থেকে মনে করি আপনার ওয়েবসাইটকে ভিজিট করলেই আপনার অ্যাড দেখবে, এবং এই অ্যাড যত বেশি ট্রাফিক আসবে, অ্যাড দেখবে, তত ইনকাম হবে।